সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ কি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ইতিমধ্যেই সেমিস্টার 4-এর কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং সকল ছাত্রছাত্রীদের এটা কিন্তু জানা খুবই আবশ্যক। এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যে প্রশ্নের প্যাটার্নটা তিনি জানিয়েছেন সেটা কিন্তু আখেরে দেখতে গেলে তোমাদের যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সকল স্তরের ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা সুবিধা হতে চলেছে। আমি এই ভিডিওতে সমস্ত প্যাটার্নগুলো নিয়ে বলবো এবং তোমাদের জন্য আগামী সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর নোটসও আমরা দেওয়া স্টার্ট করে দেবো। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, সেমিস্টার 3-এর পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এইবার প্রশ্নপত্র কোনো রকম লিক না হলেও প্রশ্নপত্রের প্যাটার্ন বা সময় নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক সমালোচিত হয়েছে আমাদের রাজ্য বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার কারণ কি ছিল? তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু অনেক আগেই জানিয়েছিল যে প্রশ্নের প্যাটার্ন হতে হবে কীরকম, 50% একদম ইজি প্রশ্ন রাখতে হবে, তারপরে 30% মডারেট প্রশ্ন রাখতে হবে, আর বাকি যে 20% সেটাকে টাফ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি, বাংলা এবং ইংরেজি পরীক্ষা বাদ দিয়ে আর্টস কমার্স সায়েন্সের বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যথেষ্ট টাফ হয়েছে। সেখানে 50% ইজির তো নামগন্ধ ছিল না। এই ব্যাপারে যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে কথা বলা হয়, তিনি কিন্তু জানিয়েছেন যে বোর্ডের প্রশ্নপত্র যে সংস্থা তৈরি করেছেন বা এইচওডিরা তৈরি করেছেন, তারা কিন্তু আখেরে বোর্ডের নিয়ম মানেনি। তো আখেরে দায় কার? বোর্ডের। কারণ প্রশ্নপত্র তৈরির পর সেই প্রশ্নটাকে কিন্তু বোর্ডের কর্মকর্তারা কেউ কিন্তু যাচাই করে দেখেনি, যার ফল ভুগতে হয়েছে ছাত্রছাত্রীদের। কীরকম ফল ভুগতে হয়েছে যারা পরীক্ষা দিয়েছে তারাই ভালো জানবে। তার কারণ কি, ওএমআর শিট ফিল আপ করা, ওএমআর শিটের নাম লেখা, তারপরে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বুকলেট নম্বর, এগুলো গোল করা, সমস্তটাই কিন্তু করতে হয়েছে ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। পাশাপাশি সেখানে 40 নম্বরের পরীক্ষায়ও 1 ঘন্টা 15 মিনিট, 35 নম্বরের পরীক্ষাও 1 ঘন্টা 15 মিনিট, বা বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীদের সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট, যেহেতু অঙ্কের যে বিষয় রয়েছে সেগুলোকে অঙ্ক সমাধান করে করে তাদের দেখতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট সময়টা কিন্তু অনেকটা কম ছিল। তার পাশাপাশি আবার অসুবিধা কি, প্রশ্নপত্রের 3টে সেট একসাথে, মানে একের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা প্রথমে বাংলায়, তারপরে ইংরেজিতে, তারপরে আবার হিন্দিতে, তারপরে আবার পেজলটাও 2 নম্বর। সেই জায়গায় থেকে বোর্ডের করা উচিত ছিল বাংলার ভার্সানের প্রশ্নপত্রটা এক জায়গায় করা, ইংরেজি ভার্সানেরটা এক জায়গায় করা, হিন্দি ভার্সানেরটা এক জায়গায় করা, যাতে ছাত্রছাত্রীদের বারবার পৃষ্ঠা না উল্টাতে হয়। এই রকম সংস্থাগুলো, মানে এই রকম বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসার পর কিন্তু শিক্ষা সংসদের সভাপতি স্বীকার করে নিয়েছেন সত্যিই কিন্তু ছাত্রছাত্রীদের সেমিস্টার 3 পরীক্ষায় যথেষ্ট অসুবিধা হয়েছে। তার মানে কি ছাত্রছাত্রীদের বেশি নম্বর দেওয়া হবে তা নয়, যেরকম পরীক্ষা দিয়েছে সেরকমই নম্বর হবে, এটা তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি এটা বলেছেন, সেমিস্টার 4-এ যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। সেমিস্টার 4-এ হিসেব মতো সময় কম পাচ্ছে, যেহেতু পরীক্ষায় 1 মাস এগিয়ে এসছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে পরীক্ষা, যেটা সাধারণ সময় মার্চ মাসে হওয়ার কথা, এবার ভোটের জন্য সেটা এগিয়ে আসছে। তার জন্য ছাত্রছাত্রীদের যেহেতু পুরোটাই বড় প্রশ্নের পরীক্ষা, সংসদের সভাপতি জানিয়েছেন প্রত্যেকটা প্রশ্নপত্রের 2x ফর্মুলায় প্রশ্নপত্র হবে। 2x ফর্মুলা কি, মানে 2টো করে প্রশ্ন থাকবে, 1টি করে উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে আরও 1টি করে প্রশ্ন অথবাই থাকবে। সেটা তোমাদের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন যদি 2টো করতে হয়, তাহলে 2 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া হবে, বলবে 2টো করতে হবে। 3 নম্বরের প্রশ্ন যদি 3টে করতে হয়, 6টা দেওয়া থাকবে, বলবে 3টে করতে হবে। 4 নম্বরের প্রশ্ন যদি 2টি করতে হয়, আবার 4 নম্বরের প্রশ্ন তোমাদের কি 4টে দেওয়া হবে, 2টি করতে হবে। 6 নম্বর, 8 নম্বর, যে বিষয়ে 10 নম্বর আছে, প্রত্যেকটা প্রশ্নপত্র 2x, মানে একটি যদি উত্তর দিতে হয় সেখানে প্রশ্ন থাকবে 2টি, সেখানে ছাত্রছাত্রীদের অপশানটা বেশি দেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। তার কারণ কি, বোর্ড কিন্তু সিলেবাস প্রকাশ করেছে, সিলেবাসের অনেক জিনিস, যেহেতু প্রথম বছর পরীক্ষা, ছাত্রছাত্রীদের সবটাই পড়তে হবে, সাজেশান ভিত্তিক পড়া তাদের কিন্তু চলবে না। যেহেতু প্রথম বছর পরীক্ষা, প্রশ্নপত্রের প্যাটার্ন সেমিস্টার 3-তেই দেখেছো যে তোমরা কীরকম প্রশ্ন এসছে বিভিন্ন বিষয়, সেই জায়গায় সেমিস্টার 4-ও যে এরকম প্রশ্ন হবে না তা কিন্তু নয়। তবে বোর্ড কিন্তু এইটুকু সুনিশ্চিত করেছে
যে সেমিস্টার 4-এ 50% ইজি হবে, 30% মডারেট আর 20% টাফ হবে। এই নিয়মটা কিন্তু তারা কিন্তু মেনে চলবেই। সেই সমস্ত দিক বিচার করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বোর্ড কিন্তু ইতিমধ্যেই 25শে সেপ্টেম্বর নোটিশ মারফত জানিয়ে দিয়েছে 2x ফর্মুলায় প্রশ্নপত্র হবে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্ন অথবা থাকবে। যেটা বললাম তার মানে কি তোমাদের সুবিধাটা অনেক অপশান বেড়ে গেল। অর্থাৎ তোমরা যদি মনে করতে এর আগে যদি এরকম দেওয়া থাকতো যে 3টে প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, সেই জায়গার থেকে তোমাদের কিন্তু বেশি অপশান থাকছে। অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা থাকলে ছাত্রছাত্রীদের হাতে যেহেতু অপশানটা বেশি, তাদের পরীক্ষা দিতেও অনেকটা সুবিধা হবে। এই ছিল প্রশ্নপত্রের 2x ফর্মুলা, যেটা কিন্তু শিক্ষা সংসদের সভাপতি সরাসরি নোটিশ মারফত জানিয়েছেন, সেটাই তোমাদের আমি জানিয়ে দিলাম। এই পুজোর মধ্যে সেমিস্টার 4-এর জন্য অবশ্যই তোমাদের একটা গুড নিউজ এটা, এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের জন্য সেমিস্টার 4-এর সকল বিষয়ের নোটস আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।